আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এরপর আমরা আদিব মাহমুদের কাছ থেকে শিখব। আদিব বখতিয়ার না, আদিব বখতিয়ারের কাছ থেকে শিখব অজু করার তরিকা। কি অজু করার তরিকা? অজু করার তরিকাটা শিখবো ইনশাআল্লাহ। চলুন শুরু করছি। বলেন অজু করার তরিকা। অজু করার তরিকা। অজু করার তরিকা। অজু করার তরিকা। অজুতে নিয়ত করা সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত। অজুর শুরুতে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। দুই হাতের কবজি সহ দুই হাতের কবজি সহ তিনবার ধৌত করা সুন্নাত। তিনবার ধৌত করা সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত, এটা তো বুঝছি। অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নাত, এটাও বুঝছি। কিন্তু দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, এ কীভাবে বুঝলাম? দুই হাতের কবজি কোনটা দেখাতো? ওটা তো কোন কবজি বোঝায়? এই যে এইটুক, এই পর্যন্ত ধৌত করা কি সুন্নাত। কোন পর্যন্ত হলো ফরজ। কোন পর্যন্ত দ কি ফরজ। এই পর্যন্ত। এবার কোনো মানে কবজি দেখাতো, কবজি দুই হাতের কবজি কো? এই হলো এক হাতের, আর হ্যাঁ ঠিক আছে। তার দুই হাতের কবজি সহ দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত। তিনবার ধোয়া সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত। মেসক করা সুন্নাত। মেসওয়াক বোঝো? নিম গাছের ডাল অথবা জৈতুন গাছের ডাল অথবা অন্য কোনো ডাল দিয়ে মেসওয়াক করা। এই যে ব্রাশ করে না, ব্রাশের বিপরীতটা কি? মেসওয়াক। গাছ দিয়ে যে গাছের ডাল শাখা দিয়ে যেই মেসওয়াক বানানো হয়, ওইটা দিয়ে করা কি সুন্নাত। মনে থাকবে? আচ্ছা, মেসওয়াক করা সুন্নাত। মেসক করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার কুলি কিভাবে করে দেখাও তো? হ্যাঁ, মুখের ভিতরে পা দিয়া এরকম করে নাকি? তা এইবার কবার করতে হবে? তিনবার। তিনবার কুলি করা কি সুন্নাত, বুঝছো? তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। কিভাবে পানি দেয় দেখাও তো নাকে? হ্যাঁ, আবার তিনবার দেখাও তো নাকে পানি দাও। এই নাকে, হ্যাঁ, নরম জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। ঠিক আছে, নাকে নরম জায়গা বুঝছো ভিতরে। আচ্ছা ঠিক আছে। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ কাকে বলে বাবা? ওই যে একটা এর আগে আমি একবার ব্যাখ্যা দিচ্ছিলাম না, সমস্ত মুখ কাকে বলে? উপরের চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এইখানের লতি থেকে ওইখানের লতি পর্যন্ত। একটু দেখাও তো। দেখাইছিলাম, মনে আছে না? ওই যে টুপিটা একটু ই করে, এই যে এই চুল, চুল ধরো, এইখানে চুল, গোড়া, চুলের গোড়া। চুলের গোড়া কই? এই যে এই চুলের গোড়া থেকে নিয়ে এই যে এই থুতনির দাড়ি এইখানে। তোমরা তো ওই দাড়ি হয় না, এই যে এখানে, এখানে। ঠিক আছে। আর এই কানের, এটাকে লতি বলা হয়। ধরো এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত। ঠিক আছে। এই ধৌতি করা কি সুন্নাত। টুপিটি একটু ঠিক করো। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এইটা হলো যে কি ধৌতি করা কি সুন্নাত। আচ্ছা, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত। বুঝতে পারছো? এবার আসো। আচ্ছা, ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। ঘন দাড়ি বুঝছো? আমার তো দাড়ি এই যে পাতলা, খিলাল করবো কি? এই যে দেখাও, এই যে এরকম তো হাত। যদি দাড়ি হয় কোন সময় আল্লাহ পাক দেয় অনেক ঘন ঘন। তোমার আব্বু তো চাপ দাড়ি, খুব সুন্দর দাড়ি দেখায়, চাপ দাড়ি অনেক ফাইন। তোমার আব্বু এরকম খিলার করো, কীরকম দেখাও? এরকম এরকম কি, আবার এইরকম এরকম। ঠিক আছে। হ্যাঁ, এরকম ঘন দাড়ি করে খিলাল করা কি সুন্নাত। মনে থাকবে? আচ্ছা, দুই হাতের কনু সহ তিনবার দেওয়া সুন্নাত। দুই হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। এবার কবজি শেখছো? কবজি, কবজি কাকে বলে দেখাও তো? দুই হাতের কবজি কোনটা? এইটা আর এইটা। আর কনু কোনটা?
এ, এবার বুঝতে পারছো? হ্যাঁ, এবার দুই দুই হাতে কোন সহ তিনবার দোয়া সুন্নাত মনে থাকবে। জি। দুই হাতের আঙুলি খিলাল করা সুন্নাত। দুই হাতের আঙুলে খিলাল করা সুন্নাত। কীভাবে খিলাল করবা দেখাও তো। দুই হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলি এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকে দাও। এই তো এরকম করে একটু নড়াচড়া করো, এরকম 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 এরকম। এই তো দাও দাও দাও। এরকম করে খিলাল করা কি মনে থাকবে বাবা? আচ্ছা দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দুই হাতের আঙুলে খিলাল করা সুন্নাত। সমস্ত মাথা সমস্ত মাথা একবার মাসা করা সুন্নাত। একবার মাসে করা সুন্নাত। সমস্ত মাথা চেনছো? সমস্ত মাথা, টোটাল মাথা, সমস্ত মাথা একবার মাসা করা কি সুন্নাত। কিন্তু মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা এটাও যায়, ঠিক না? মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করলেও হয়ে যাবে, তবে যদি সমস্ত মাথা মাসে করে তাহলে একবার কি সুন্নাত। বুঝতে পারছেন আদিব? আসাদ বলেন, দুই কান মাসা করা সুন্নাত। দুই কান মাসে করা সুন্নাত। দুই কান কই দেখান তো। হ্যাঁ, কীভাবে মাসা করবেন দেখান তো। কানের ভিতরে দিতে হবে, তারপরে একেবারে এই যে এইখান থেকে শুরু করে এই পেঁচাইয়া, তাই না? এই পেঁচাই না, তারপরে ঠিক আছে, এইখান থেকে পেঁয়াজ দিবে, এই যে এইখান থেকে পেঁয়াজ দিয়ে এইভাবে নিয়ে আসবেন, তারপরে হ্যাঁ দেখান তো একটু। দুই হাত দিয়ে দেখান, 2 হাত দিয়ে। হ্যাঁ এই তো, হ্যাঁ ওই প্যাঁচ কানের ভিতরে প্যাঁচ আসছে না, ওই প্যাঁচটা ঘুরে নিয়ে আসেন। প্যাঁচ, এই তো ওই প্যাঁচ, এই তো ঠিক আছে, প্যাঁচ পুরো প্যাঁচ জিনিস। হ্যাঁ, এভাবে করে কি সুন্নাত। দুই কান কি মাসে করা। আচ্ছা, বুঝতে পারবেন? তা দুই কান মাসা করা সুন্নাত। দুই কান মাসে করা সুন্নাত। গরদান মাসা করা মুস্তাহাব। গর্দান মাসে করা মুস্তাহাব। গরদান কাকে বলা হয়? গলাকে। না, এটা তো গলা। গরদান এই যে এটা এটা পিছনেরটা দেখাও, পিছনেরটা দেখাও। এইটা এই যে এইভাবে 2 হাত দিয়ে এইভাবে দাও। এই তো এই যে এই সেট। হ্যাঁ, এরকম দিয়ে মাসা করতে হবে, ঠিক আছে? মাসা করা কি সুন্নাত। গরদান মাসা করা সুন্নাত। গর্দান মাসে করা সুন্নাত। 2 পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত। দুই পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত। এবার তুমি একটু পিছনে সরো। এখন 2 পায়ের টাকনু দেখাও, তোমাকে দেখাও, হাত দিয়ে পুরো দেখাও। ইয়া হোক, টাকনু দেখাও। টাকনা কই? না, ওটা হলো, এটা হলো যে তোমার গিরা, এটা কি হাঁটুর গিরা। টাকনা কই? টাকনা এই যে কবজিটা, এইটা বললে না কবজি, হাতের দুই হাতের কবজি কই দেখা তো। ওই তো, তাহলে ওই পার টাকনা দেখাও। এই হ্যাঁ, এই তো মনে থাকবে। তুমি মাসওয়ালা মিনাল কাবানি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি তারা ঢাকা থাকবে তাহা দুচোখে যাবে নাউজুবিল্লাহ। তাকে তো পায়জামা কাঁচাও জলদি, পায়জামা কাঁচাও। কাঁচাই পড়ো। আর একটু বড় পায়জামা বটো আর একটু বটো আর একটু এই গিরের উপরে থাকতে হবে। আরেকটু এখন জামা ছেড়ে দাও উপর থেকে সুন্দর করে। এই তো মাশাআল্লাহ, এখন দেখো কত সুন্দর। ওই যে এখন তোমার টাকনার নিচে কি গেছে? যায় না। টাকনার নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি তার ঢাকা থাকবে তা কোথায় যাবে? সৌদি আরব, মালয়েশিয়া, ইটালি, বাহির রাষ্ট্রে যাবে। কোথায় যাবে? দোজখে। কি কইছি কত কোথায় যাবে? আব্দুল্লাহ, তুমি দি গামছা পড়েছ। আর কৃষক। আরে আল্লাহ, আব্দুল্লাহ মনে হয় কৃষক। সাইদ, তুমি কৃষণ দিয়েছো? গোসল করছো? জি না, কেন গোসল এখনো করো না কেন? ও তো গোসল করে চলে আসছে, তোমার তো শাস্তি দিতে হবে। ওই যে কইছিলাম না, যে নাকি 15 মিনিট ভিতরে না আসতে পারবে তাকে শাস্তি দিতে হবে। এখন যাও জলদি করো। আচ্ছা বাবা, বুঝছো? তাহলে কি করতে হবে? টাকনার উপরে লুঙ্গি বা পায়জামা পরিধান করতে হবে, মনে থাকবে। আর তার টাকটা শেষো 2 পায়ের টাকনু সহ। দেখো 2 পায়ের টাকনু ধরো বসে ধরো, সুন্দর করে বসে ধরো। টাকনা কই দাও, টাকনা দেখাও না। ওটা তো এইটা তো ইয়া। হ্যাঁ, দাঁড়াও, সুন্দর করে দেখাও। এই 2 হাত দিয়ে ধরো, এই যে টাকনা। হ্যাঁ, মনে থাকবে। আর এইটা হলো হাঁটু, এইটা কি হাঁটুর গিরা, মনে থাকবে। ওইটা হাঁটুর গিরা। আর এই টাকনা কই দেখাও, 2 হাত দা এই মনে থাকবে। তা ঠিক আছে ইনশাল্লাহ। তারপর 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। অজু শেষে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব।